হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম মোমযাত্রীর ডায়েরির আরও একটা নতুন ব্লগ নিয়ে। গত বেশ কয়েকদিন নিজের ব্যস্ততা আর অসুস্থতার জন্য ব্লগ আনতে পারিনি, তবে আজকে চলুন আপনাদের নিয়ে যাব একেবারে হাওড়া। আমার সামনের রাস্তাটা দেখে নিশ্চয়ই সবাই এতক্ষণে বুঝে গেছেন আমি কোথায় আছি। আমি আছি এখন হাওড়া ব্রিজে। যাব মল্লিকঘাট ফুলের বাজারে। আজ একটু ফুল কিনবো। সামনেই যেহেতু দুর্গাপুজো, তাই আজকে এসছি কয়েকটা পদ্ম ফুল নিতে। এবারে আমার ইচ্ছা আছে 28টা পদ্ম ফুল আর বেলপাতা দিয়ে মাকে একটা মালা গেঁথে দেওয়ার। তবে পুজোর বেশ কয়েকটা দিন বাকি থাকতেই আজ আসতে হলো, কারণ এরপর এলে পদ্ম ফুলের দামগুলোও প্রচুর বেড়ে যাবে আর ফুলটাও ঠিক মতো পাবো না। এখানে কত রং বেরঙের ফুল দেখেছেন, কি সুন্দর লাগছে দেখতে। আমি তো এতগুলো ফুলের নামও জানি না ঠিক করে। আর এক পাশে ছিল রজনীগন্ধার শাড়ি, কি নেই এখানে। আজ আমি প্রথমবার এই মার্কেটটায় এলাম। শুধু ফুলের জন্য এরকম যে একটা মার্কেট থাকতে পারে আমার জানা ছিল না। এই যে পদ্ম পেয়ে গেছি, এখান থেকেই নেব এবার আমরা পদ্ম। বাজারে দু রকমের পদ্ম থাকলেও আমি নিলাম লাল পদ্মটাই, কারণ পুজোর ক্ষেত্রে বোধহয় লাল পদ্মটাই বেশি কাজে লাগে। আর এইগুলো হচ্ছে সেই মোরগ ঝুটি ফুল। আমাদের এক সময় মামার বাড়িতে প্রচুর এই ফুল ছিল, দেখেই সেই কথা মনে পড়ে গেল। দূরে দেখেছেন গাঁদা ফুলের মালা বিক্রি হচ্ছে কিরকম থরে থরে সাজিয়ে। বাপ রে বাপ, এখানে আগে না এলে আমি জানতেই পারতাম না এরকম একটা মার্কেট শুধু ফুলেরই হতে পারে। এখানে ফুল ছাড়াও বেলপাতা, দুব্ব, আনুষঙ্গিক পুজোর সমস্ত সামগ্রী আপনারা পাবেন। ইভেন তুলসী পাতা পর্যন্ত আছে, আকন্দ ফুলের মালা ও নানা রকমের ফুল। সব তো কিছুর দামও জানি না, নামও জানি না। তবে আজকে পদ্ম ফুলের যে বাজারটা দেখলাম, পার পিস মোটামুটি ওই বার্গেনিং করে 10 টাকার মধ্যে চলে আসছে। আমাকেও প্রথমে 20 টাকা মতো বলেছিল, তো সেখান থেকে 10 টাকার মধ্যে আমি আজকে পেয়ে গেছি। তবে পুজোর ঘনাঘনি বোধহয় আর 10 টাকাতে পদ্ম ফুল পাওয়া যাবে না। এখানে ফুল ছাড়াও বিভিন্ন দুব্ব ঘাস বা পাতাবাহারের পাতাগুলো মোটামুটি আপনারা আটি 10 থেকে 20 টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে যাই কিনুন না কেন, আপনাকে সবসময়ই একটু দরদাম করে নিতে হবে। আর এই যে এখানে আকন্দ ফুলের মালা, আর এই যে সামনের দোকানটায় নানা রং বেরঙের মুকুট তৈরি হচ্ছিল। আর এখানে ছিল শুধু জারবেরার ভ্যারাইটি, দেখে যেন চোখ জুড়িয়ে গেল। আর সামনে এগুলো সব ব্যাঙ্গালোর রোজ। মোটামুটি এক একটা বুকে আপনারা 250 থেকে 300 টাকার মধ্যে পেয়ে যাবেন, অন্তত আজকের দাম তাই ছিল। তবে দাম জিনিসটা কিন্তু সিজন ওয়াইজ ভ্যারি করে। আজকে এক দাদার সঙ্গে দেখা হলো ফুলের দোকানেরই, উনি আমাকে বললেন যে শীতকালে বা বিয়ের সিজনে এই দামটা কিন্তু একটু হেরফের করে। তবে শীতকালে ফুলগুলো আরেকটু অ্যাভেলেবেল হয়ে যায়। এই যা কত সুন্দর সুন্দর ফুল দেখুন। আর এইখানে ছিল জিপসি। আবারও এই দোকানটায়ও ব্যাঙ্গালোর রোজ ছিল, তবে এখানকার কালারগুলো কিন্তু আলাদা। এখানে আরও জারবেরা ছিল। জারবেরার দামটা জিজ্ঞাসা করা হয়নি তাড়াহুড়োতে, তবে ব্যাঙ্গালোর রোজ ওই 200 থেকে 300 টাকার মধ্যেই এক একটা বোকে। এতে মোটামুটি আপনার ওই 15 থেকে 20টা মতো ফুল থাকে, তার দাম ওই 200 থেকে 300 টাকা। আর এখানে এই ফুলটাকে আমি কিন্তু চিনি না। এই যে ম্যাজেন্টা আর হচ্ছে হোয়াইট কালারের যে ফুলটা, এটা আপনারা যদি এর নাম কেউ জেনে থাকেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি তো দেখিনি কোনোদিন এই ফুলটা আগে। তবে জারবেরা আর অন্যান্য বিভিন্ন ধরনের ফুলের কিন্তু ভ্যারাইটি ছিল। এই ফুলটা দেখুন, কি অপূর্ব সুন্দর দেখতে, দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। এগুলো মনে হয় চন্দ্রমল্লিকা। চলুন, আমাদের তো কেনা হয়ে গেছে, এবার ফিরবো। গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আবার ফিরে যাই, কারণ বেশি বেলা বাড়লে রোদ হয়ে যাবে। রোদ হলে যে ফুলগুলো নিয়েছি সেই ফুলগুলো নষ্ট হয়ে যাবে। তাই চলুন, কথা না বাড়িয়ে, বেলাও না বাড়িয়ে আজকের মতো হাওড়াকে টাটা জানিয়ে চলে যাই। তবে কি জানেন, এই হাওড়ার মধ্যে বা কলকাতা যাওয়ার সময় এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। মানে এই হাওড়া ব্রিজ যতটুকুনি ততটুকু। কারণ হচ্ছে এই গঙ্গার হাওয়াটা। আপনি এখান দিয়ে যখনই যান না কেন, গঙ্গার মিষ্টি একটা ঠান্ডা সুন্দর হাওয়া আপনি সব সময়ই পাবেন।
আজকে যখন হাঁটতে হাঁটতে আসছিলাম তখনও কিন্তু গঙ্গার হাওয়া খুব সুন্দর লাগছিল গায়ে। চলুন আজ ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক বা কমেন্ট করে দেবেন। চলে আসবো অন্য কোনো দিন অন্য আরেকটা ব্লগ নিয়ে।